কি বলতে চাইছে ওই দুন্দুবি? সবাই চুপ করে থাকো, শুনতে দাও। কি হলো কি দুন্দুবি? কথার মাঝখানে এইভাবে আমাকে আটকে দিয়ে এখানে নিয়ে এলে কেন? এই সেই মেয়ে। আমি হয়েছি নিশ্চিত একে কেল্লা দেখানোটা হবে না উচিত। এভাবে তুমি এতটা নিশ্চিত হলে? এই দেখো, এই দেখো, শুভ শক্তির সূচক নয় কোনো ধাঁধা। কেমন পাথরের রং বদলে হয়ে গেছে সাদা। হ্যাঁ, বুঝলাম দুন্দুবি। তোমার ওই শুভ শক্তিকে চেনার পদক, যেটা অশুভ শক্তিকে দেখলে লাল হয়ে যায়, শুভ শক্তিকে দেখলে সাদা হয়ে যায়, তাই তো? ঠিক তাই বলছি, সেটাই। কক্ষে প্রবেশের পূর্বে রং ছিল লাল, কন্যের উপস্থিতিতে বদলেছে রং। বুঝো কায়াকাল। ওই গণৎকার হাতের গয়না দেখিয়ে কি বোঝাচ্ছে কায়াকালকে? আমি আগেই সন্দেহ করেছিলাম, এই মেয়ে শুভ শক্তির প্রতীক কিরণমালা। এবার আমি দেখতে চাই কায়াকাল কি করে। দুন্দুবি প্রথম থেকেই সন্দেহ করেছিল এই মেয়ে আমার শ্রেষ্ঠ জাদুঘর হয়ে ওঠার জন্য কাঙ্ক্ষিত কন্যা। আমি নিজেও সেই কথা খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু এক্ষুনি সেটা প্রকাশ করা যাবে না, এমনকি দুন্দুবির কাছেও না। এই মেয়েটা অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে। ওকে যে আমি সন্দেহ করছি তা বুঝলেই ও আবার আগের মতো খাঁচা থেকে পালাবে। না দুন্দুবি, এ সেই কন্যা নয়। এই যদি সে কন্যা হতো তাহলে ওর শরীরে রাজচিহ্ন থাকবে, আর যতক্ষণ না আমি সেই রাজচিহ্ন দেখছি আমি কিছুতেই বিশ্বাস করব না যে এই আমার কাঙ্ক্ষিত সেই মেয়ে। মেয়েকে দেখে আমি একটা অদ্ভুত রোমাঞ্চ অনুভব করছি। আর যে মেয়ে কায়াকালকে রোমাঞ্চিত করতে পারে তাকে আমি কি করে কায়া মানুষ বানাই? এই নারী অতি সুন্দর, মন জয় করেছে। এর রূপ গুণ আমি সব উপভোগ করতে চাই। নারীর মোহেই পুরুষেরা মরেছে চিরকাল। তুমিও সে পথেই এগোবে কায়াকাল। সবই কপাল। প্রাসাদ ঘুরে দেখলে তুমি যদি খুশি হও তাহলে আমি নিজে সঙ্গে করে তোমাকে আমার প্রাসাদটা দেখাবো। কায়াকাল মহান, যদি আমার পাদককে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দেন। অতি অবশ্যই। আমি কাল সকালে নিজে আসবো, তো তোমাকে সঙ্গে নিয়ে গিয়ে আমার জাদু প্রাসাদ দেখাবো। যদি সত্যি কিরণমালা হয় তাহলে কায়াকাল তোমার অভিসন্ধি কোনোদিনও পূরণ হবে না। কিরণমালা শুধু আমার, আমার। তোমায় আমি শেষ করে দেবো কায়াকাল। এই মেয়েও তো রূপের ফাঁদে কায়াকালকে জড়িয়ে ফেললো। না, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না মা। চলো চলো। না, আমি কোথাও যাবো না।
দেখতে চাই কায়াকাল কি করে। গঙ্গার আমার কথাটা শোনো, এখানে এখন থাকা ঠিক হবে না, চলো এখন এখান থেকে চলো, এসো। আস্তে 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 ওঠ ওঠ ওঠ। কি হলো না বিটকেল? কি করছো নাকি তোমরা, তাড়াতাড়ি করো। হেলা কটিমা, এই বিটকেলটার জন্য আমরা মরবো না কিলা? ধুর, চলো এখান থেকে, চল 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 চল, আয় না দারুণ কাজ করেছিস রে কিরণ। ওই কায়াকালকে কেল্লা দেখাতে রাজি করে ফেলেছিস। কাল আমরা ঠিক কুমারকে খুঁজে পাবো, দেখে নিস। সে না হয় বুঝলাম, কিন্তু কায়াকাল এত সহজে তার কেল্লা দেখাতে রাজি হয়ে গেল, এটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে। বলেছিলাম আমি, ওই মেয়ে কিরণমালা, বলেছিলাম আমি। ও কায়াকালকে নিজের রূপে গুণে মন্ত্রমুগ্ধ করে তুলেছে মা। তাজা বলেছিস না কটিমা, কায়াকালের ওই মেয়েকে নিয়ে আদিক্ষেতা আর সহ্য করা যাচ্ছে না। ওই মেয়ে যদি সত্যি কিরণমালা হয়, তাহলে কায়াকালকে আমাদের যে কোনো ভাবে আটকাতে হবে। কায়াকালকে তো আমাদের আটকাতেই হবে ডঙ্কাস, কারণ ওই মেয়ে অবশ্যই কিরণমালা। কায়াকালকে নিজের মায়া জালে বেঁধে ফেলেছে কিরণমালা, ছলনা করে কেল্লায় প্রবেশ করেছে। আর এখন কায়াকালের হাত ধরে ধরে গোটা কেল্লা ঘুরে ঘুরে দেখবে ও। এমনকি ওই দুন্দুভি, যার কথায় কায়াকাল ওঠে বসে, সেই দুন্দুভির কোনো কথা কায়াকাল শুনছে না। দুন্দুভির কোনো সাবধান বাণী, কোনো প্রমাণ, কোনো কিছুকে গ্রাহ্যই করছে না সে। কটকটি, আসল উদ্দেশ্য কি সেটা আমি জেনে গেছি। কিন্তু আমি সেই উদ্দেশ্য সফল হতে দেব না কটকটি। তুমি কি ভেবেছিলে কিরণমালাকে এখানে এনে ওই কায়াকালের সুন্দরীদের সাথে বন্দি করে রাখবে, তাই তো? হচ্ছে না কটকটি, তা হচ্ছে না। কিরণমালা শুধু আমার, তাকে আমি ছাড়া আর কেউ পাবে না। মূর্খ তুমি কটকটে। কিরণমালা শুধু আমার, তাকে আমি ছাড়া আর কেউ পাবে না। মূর্খ, মূর্খ তুমি কটকটে। ভুলে যাচ্ছ, কিরণমালার মোহে যদি কায়াকাল কুমারকে কিরণমালার হাতে তুলে দেয়, কুমারের কায়া মানুষ দশা যদি কাটিয়ে দেয়, তখন কার বিপদ বেশি হবে কটকটি? আমার না তোমার? কুমারের শীত ঘুম ভাঙায় তোমার কি দশা হয়েছিল ভুলে গেলে? যৌবন ফিরে পাওয়ার সব পানীয় তো তুমি খেয়ে ফেলেছো কটকটি।